বিজেপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী দলের 7টি মোর্চাকে নিয়ে নিয়মিত সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। মূলত রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। রাজধানীর বিজেপি সদর দপ্তরে মহিলা মোর্চার পদাধিকারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 13 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত 12 বছরে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরতে মহিলা মোর্চাকে সক্রিয়ভাবে কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও সংগঠনের বর্তমান পরিস্থিতি, তৃণমূল স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মহিলা মোর্চার কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়। বৈঠকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির নিয়েও পর্যালোচনা করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, আগামী 28 থেকে 30 তারিখের মধ্যে কলকাতায় এই প্রশিক্ষণ শিবির সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আমাদের 7টি মোর্চা রয়েছে: যুব মোর্চা, মহিলা মোর্চা, এসটি মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, কিষাণ মোর্চা, মাইনরিটি মোর্চা। তো পর্যায়ক্রমে আমরা এই মোর্চাগুলির সাংগঠনিক যে ধাঁচা রয়েছে সেই সাংগঠনিক ধাঁচা নিয়ে আমরা প্রায় সময় আমাদের সাংগঠনিক কর্মসূচি করে থাকি এবং এই কর্মসূচিগুলি বাস্তবায়নের জন্য আমরা সাংগঠনিক বৈঠক করে থাকি। তো আজকে আমাদের মহিলা মোর্চার আমরা যারা অফিস বিয়ারা, জেলা প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, তাদের নিয়ে আমরা বৈঠক করছি একটাই কারণ, যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকারের 12 বছর পূর্তি হচ্ছে। এই 12 বছরে আমাদের মহিলাদের জন্য কি কি কর্মসূচি বাস্তবায়ন করেছেন, তো সেইগুলি যাতে জনসমক্ষে তুলে ধরা হয়, তার জন্য আমরা মহিলা মোর্চার তরফ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে এবং সাংগঠনিক স্থিতি আমরা আমাদের মহিলা যে সংগঠন রয়েছে তাতে শক্তি বৃদ্ধির লক্ষ্যে আজকের এই পর্যালোচনা বৈঠক আমরা এখানে ডাকা হয়েছে।